দেখো, ম্যাথ পার্সেন্টেজ পার্সেন্টেজ চলছিল, 22 নম্বর প্রবলেম হয়ে গেছে। কোশ্চেন নম্বর 23। কোশ্চেন নম্বর 23, ঠিক আছে। টু নাম্বারস আর two numbers are 30% and 40%. 30% and 40% less than a third number, than a করে দিই, than a third number. First number as a percentage of, first number as a percentage of second number is, second is, ঠিক আছে। কি বলা হলো দেখো, বলছে দুটো নাম্বার রয়েছে, ঠিক আছে। দুটো নাম্বার রয়েছে, সেই নাম্বারটা 30% কম রয়েছে আর 40% কম রয়েছে। কার থেকে? থার্ড নাম্বার, ঠিক আছে। তাহলে বলছে কি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার সাথে কত পার্সেন্টেজ রয়েছে, বুঝলে কিনা? মানেটা কি হলো জানো, এইরকম। নাম্বার একটা রয়েছে, 1, 2 আর থার্ড, ঠিক আছে, তিনটে নাম্বার রয়েছে। সাপোজ এটা 100% রয়েছে, লেট করে নাও, লেট। তার মানে এর থেকে 30 রয়েছে কম, কে? ফার্স্ট নাম্বার। তার মানে এটা হবে 100 - 70, ঠিক আছে। 100% সরি, 30 কম, তো -30%, 30 কম হয়ে গেল। আর এইটা হবে 100 - 40%, ঠিক আছে। 100 - 40%, তার মানে এটা হয়ে যাবে তোমার 70%, আর এটা হয়ে যাবে তোমার 60%। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে কি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার সাথে কত পার্সেন্টেজ রয়েছে, মানে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার সাথে কত পার্সেন্টেজ রয়েছে, এটা বের করতে হবে। এটা ফার্স্ট নাম্বার কত রয়েছে? 70%, ঠিক আছে। সেকেন্ড নাম্বার কত রয়েছে? 60%, ইন্টু কত রয়েছে? 100%, ঠিক আছে। তো এটা পার্সেন্টেজ পার্সেন্টেজ, জিরো জিরো ক্যান্সেল, 7/6। আচ্ছা, 7/6 যদি কোথাও হয়, 7/6 যদি কোথাও হয়, তাহলে তুমি তো জানো 7/6 কি বলা হয়। 7/6 যদি লেখা থাকে, 7/6, এটা ইকুয়াল টু সমান সমান কি লিখবো? 6/6 মাইনাস, সরি, +1/6। 6/6 মানে ক্যান্সেল হয়ে যাবে 1, মানে এটার ভ্যালু হয়ে যাবে 100%, নাকি? আর প্লাস এটা ভ্যালু হয়ে যাবে 16 2/3%, মানে 116 2/3%। তো আনসার হয়ে যাবে এটা পুরো 116 2/3%। বলো, বুঝতে পারলে কিনা? হ্যালো, বোঝা গেল? বলো, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ কার নাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একটু টুকে নিয়ে একটু। বুঝবে কেন, নোটে তো আছে। শুধু বলো বুঝতে পেরেছো, এমনি রাফ করলে করে না। এই যে দেখো, এই কোশ্চেনটা বুঝতে পেরেছো কিনা? বলা হয়েছে টু নাম্বার আর 30% 40% লেস দ্যান দা থার্ড নাম্বার, ফার্স্ট নাম্বার এর পার্সেন্টেজ অফ সেকেন্ড নাম্বার কি হবে? তো ধরে নাও কি থার্ড নাম্বার 100% রয়েছে, ধরে নাও থার্ড নাম্বার কত রয়েছে? 100% রয়েছে, ওকে। থার্ড নাম্বার 100% রয়েছে, তাহলে ফার্স্ট নাম্বার কত হবে? 30% কম, মানে 100 - 30%, মানে 70%। সেকেন্ড নাম্বার কত হবে? 40% কম, মানে 100 - -40, মানে কত? 60%।
ঠিক আছে। তো এবার ফার্স্ট বাই সেকেন্ড নাম্বার, 70/60, পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল। ঠিক আছে, 100% করবে যখন 7/6 ভ্যালু যেটা হবে 116 2/, ঠিক আছে। নেক্সট দেখো 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেন, 24 নম্বর একই জিনিস বলে। এখান এখানে শুধু বলে 50, এখানে বলে 60। করো, এটা করে বলো কত হয়। দেখো বলা রয়েছে কি, টু নাম্বার আর 50% 60% লেস দেন দ্য থার্ড নাম্বার, ফার্স্ট নাম্বার এর পার্সেন্টেজ অফ সেকেন্ড। তো থার্ড নাম্বার 100%, এটা প্রথম নাম্বার 50% কম রয়েছে, তাহলে হয়ে যাবে কত, 50% থাকবে। এটা সেকেন্ড নাম্বার 60% কম রয়েছে, কত হয়ে যাবে, 40% থাকবে। তোমাকে বলছে ফার্স্ট সাথে সেকেন্ড পার্সেন্টেজ কত রয়েছে, তো 50/40। বাকি সব কাটাকুটি হয়ে গেল 5/4। 5/4 মানে কত, 5/4 মানে কত, 5/4 মানে কত, এমনিও কাটাকুটি করে দেবে, বাট 5/4 মানে কত, 4/4 প্লাস 1/5। এটা মানে 100%, আর এটা মানে 20%, বরাবর 120%। তার 5/4 মানে 120%, বুঝলে কি? তাই 120, 1/, সরি, 1/4 ছিল না, তাহলে এটা 25%, তাহলে এটা 25%, ঠিক আছে, এটা 25%। ওকে, আর না হলে এখান থেকেও কাটলে কাটা যাবে। 4 বারে 4 একে 4, 25, 25, 25 কে 5 দিয়ে গুণ করলে 125। ঠিক আছে, দেখো শুভদীপ বুঝতে পেরেছো কোশ্চেনটা? শুভদীপ, যে হ্যাঁ স্যার। ও ট্যাগ করে নি। নেক্সট কোশ্চেন দেখো, 2 নাম্বার 30% 70%, মানে এখানে বলা হয়েছে 25 নম্বর 30% আর 70% লেস রয়েছে দেন থার্ড নাম্বার। বলছে ফার্স্ট নাম্বার সাথে সেকেন্ড নাম্বারের পার্সেন্টেজ বের করো। কিছু করবে না, এখানে 30 -30, এখানে -70, তাহলে এখানে 30 মাইনাস করলে 70 হয়ে যাবে, এখানে 70 মাইনাস করলে 30 হয়ে যাবে। ফার্স্ট নাম্বার সাথে সেকেন্ড নাম্বার বলা হয়েছে, ফার্স্ট নাম্বার হয়ে যাবে 70, সেকেন্ড নাম্বার হয়ে যাবে 30। 0 0 কাটা, 7/3। এবার তুমি দেখো 7/3 কার সাথে ভ্যালু হবে, 7/3, 7/3 মানে কি, বলবে 6/3 প্লাস 1/3, নাকি না, এটা একবারে দুইবারে মানে এটা হয়ে গেলে 200%, আর প্লাস 1/3 মানে 33/1/3, মানে 233/1/3%। আনসার হয়ে যাবে কত, আনসার হবে 7/3 মানে 233/1/3%। ঠিক আছে, ক্লিয়ার, হয়ে গেলে বলবে, মুছবো। হয়ে গেছে, হয়ে গেছে। ঠিক আছে।
क्वेश्चन नंबर 26। if 80% of A equal to 50% of B and B equal to X percent of B equal to X percent of A, ঠিক আছে? Find the value of, then find the value of X, then find the value of X, find the value of X. অপশন দেওয়া হয়েছে A নাম্বার 400, B নাম্বার 300, C নাম্বার 160, D নাম্বার 150। বলো কি হবে? দেখো, এক্স এর ভ্যালু তোমাকে জিজ্ঞেস করেছে, তুমি কি করবে? যা দেওয়া রয়েছে ওটা বের করো। তোমাকে দেওয়া রয়েছে 80% যেটা রয়েছে অফ এ ইকুয়াল টু 50% অফ বি। এখান থেকে কি করো, পার্সেন্টেজ পার্সেন্টেজ উড়িয়ে যাও, জিরো জিরো উড়িয়ে যাও। তাহলে এ বাই বি কি হয়ে যাবে? এ বাই বি সমান সমান 5/8। মানে এ সমান সমান 5, তো বি সমান সমান 8, নাকি না? তোমাকে কি জিজ্ঞেস করা হচ্ছে? বি ইকুয়াল টু এক্স পার্সেন্টেজ অফ এ, মানে বি ইকুয়াল টু এক্স পার্সেন্টেজ অফ এ। ঠিক আছে, কিছু করবে না। তুমি সোজাসুজি কি করবে? দেখো, এটা মানে এটা তুলে দেবে এখানে। এক্স পার্সেন্টেজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এক্স পার্সেন্টেজ ইকুয়াল টু বি বাই এ। আর বি বাই ইকুয়াল টু কত? বির ভ্যালু 8, 8/5। 8/5 কার পার্সেন্টেজ হয়? 160-এর পার্সেন্ট। ঠিক আছে, পার্সেন্টেজ পার্সেন্টেজ উড়ে গেল, এক্স এর ভ্যালু 160 হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? বলো, বুঝলে কি না? 8/5 মানে 160%। কিভাবে? এই যে দেখি, 8/5 মানে 5/5 প্লাস 3/5, এটা মানে 100%। 1 মানে 100%, আর এটার মানে 60%। 3/5 মানে 60%, কারণ 1/5 মানে 20%, 3/5 মানে 60%। তো সব মিলিয়ে 160%। এবার পার্সেন্টেজ পার্সেন্টেজ উড়ে যাবে, তাহলে থাকবে এক্স ইকুয়াল টু 160। ক্লিয়ার? হয়ে গেলে বলবে মুছবো, হয়ে গেলে বলবে। মুছে দিচ্ছি, হ্যাঁ? বলছে কি কোশ্চেন নাম্বার 27, if 8% of 8% of x is the same as is the same as 4% of y, 4% of y, then 20% of x, 20% of x is the same as option A 10% of y, option B 16% of y, option C 80% of y, option D 50% of y। দেখো, কোয়েশ্চেন পড়লেই সঙ্গে সঙ্গে আনসার দেখতে পারবে, মাত্র 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের এইটি মধ্যে পার্সেন্ট আনসার। অফ ওয়াই। কেন 80% of y? কেন 80%? দেখো, 8% এক্স ইকুয়াল টু রয়েছে 4% অফ ওয়াই, মানে দেখো এর হাফ রয়েছে।
তো 20% অফ এক্স ইকুয়াল টু কত হবে? হাফ হবে। 40%। 10%। হাফ। টেন দশ। পার্সেন্ট হবে। তাহলে এটি কেন হবে? বুঝলে? তো দেখলেই কোশ্চেন দেখলেই তুমি বলবে আনসার এটা। বুঝলে? ক্লিয়ার? না হলে এরকম যদি কোশ্চেন, এটা তো দেখা যাচ্ছে মুখ সামনে সামনে তাই জন্য করে দিলাম। বাট যদি এমন হয় কি এটাকে সলভই করতে হয় তাহলে কি করবে? তাহলে এটা করবে 8% অফ এক্স ইকুয়াল টু 4% অফ ওয়াই, এটাই দেওয়া আছে। ক্লিয়ার? তুমি কি করো, আগে এক্স আর ওয়াই বের করো। দেখো, 4 একে 4, 4 দুনি, মানে এক্স বাই ওয়াই সমান সমান হয়ে যাবে 1/2। হ্যাঁ কি? 1/2। কোনো ব্যাপার না। তোমাকে বলছে কি 20% হয়েছে, আর এইটা তোমার জানা নেই। ঠিক আছে? তো তুমি কি করো, দুটোকে 20 করো। ঠিক আছে? দুটোকে 20, কারণ ইকুয়াল মানে কি, ইকুয়াল ভ্যালু। ইকুয়াল মানে ইকুয়াল, এটাও 20%, বাট এটা 20 20 করতে গেলে কি করতে হবে বলো? এখান থেকে গুণ করবো কত? 20 দিয়ে গুণ করবো। হ্যাঁ কি না? এখানে গুণ কত দিয়ে করবো? 10 দিয়ে। 10% দিয়ে, এখানে 20% দিয়ে। হ্যাঁ কি না? তাহলে দেখো ওয়াই এর ভ্যালু কত হলো? 10। যদি এক্স এর ভ্যালু কত হয়? 20। বুঝলে কি? ক্লিয়ার? ঠিক। যখন ইকুয়াল যেটা বলছে সেটা ইকুয়াল করে। কোয়েশ্চেন নম্বর 28। 0.15% of 33, 1/3% of rupees 10,000 কত হবে? এ নাম্বার রুপিস 5, 5 টাকা হবে। বি নাম্বার 150 টাকা হবে। সি নাম্বার 0.05 হবে। ডি নাম্বার রুপিস 105। কোনটা? সলভ করি। সলভ করো। ততক্ষণ 29 নম্বর কোয়েশ্চেন লিখে দিই। if 15% of a plus b equal to 25% of a minus b, then the what percent, then the what percent of b is equal to a? 10%, 60%, 20%, মানে 200%, 400%। এটা কত এলো? হ্যালো, কত এলো বলো তার? সলভই করনি? দেখো একটা জিনিস আগে বুঝে নাও, X% ঠিক আছে অফ ওয়াই বা Y% অফ এক্স, একই ব্যাপার। ঠিক আছে? ক্লিয়ার? যা লিখতে মানে 2% অফ 4 লিখো, और 4% অফ 2 লিখো, একই ভ্যালু আছে। বুঝলে কি না? কারণ এটারও ভ্যালু এটাই হবে 2 গুণ 4/100, আর এটারও ভ্যালু এটাই হবে 4 গুণ 2/100।
আলটিমেটলি একই ভ্যালু আসবে, বুঝলে কিনা? আমার কথা বুঝতে পেরে কি বললো? মানে তাহলে কোনোটাই একবার কোথাও একটু তুলে বোঝান, তুলে গুণ। হ্যাঁ, আরেকবার একটু বোঝান। আমি বললাম X% অফ ওয়াই লিখো বা ওই জায়গায় Y% অফ এক্স লিখো, একই ম্যাটার হচ্ছে, কোনো ব্যাপার নেই। যেমন কোথাও লিখলে 10% অফ 150, ঠিক আছে, তো এর ভ্যালু 15 হলো। আর বা এরকম লিখো 150% অফ 10, তাহলে এটাও 15ই হবে, বুঝলে কি? ক্লিয়ার কি না? কারণ দুটো যখন এই পার্সেন্টেজটা তুলবে তো নিচে হয়ে যাবে কি, পার্সেন্টেজটা তোলার পরে নিচে 100, পার্সেন্টেজটা তোলার পর নিচে 100, তাহলে এক শূন্য দু শূন্য, এক শূন্য দুশো ক্যান্সেল, দেখো 15 একে 15, 15 একে 15, বুঝলে? মানেটা আমি এটা বলতে চাইলাম, পার্সেন্টেজ থাকলে তো, মাল্টিপল থাকলে তো ভ্যালুটা এইদিকে ওইদিকে করা যেতে পারে, বুঝলে কি? যেমন কি এখানে ভ্যালুটা রয়েছে সেরকম, তো এই ভ্যালুটাকে এইদিকে ওইদিকে খুশি আমি করতে পারি। এর রয়েছে 0.15%, 33/1/3%, 10,000, তো আমি সামনে 10,000 লিখতে পারি, অসুবিধা কিছু নেই। ইন্টু 0.15% রয়েছে, ঠিক আছে, 0.15% কি লিখতে তো, 15/100 আগে লিখে দিই, আর পার্সেন্টেজ লিখে দিই, পার্সেন্টেজ এটা লিখে দিলাম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। মিউট করো, মিউট করো, ঠিক আছে। তারপরে তারপরে রয়েছে তোমার 33 আপন কত, 1/3, এটাকে আমরা লিখতে পারি 100/3%, ঠিক আছে, সব কটাই লিখে দিলাম। তার মানে কি হলো, দেখো এইটা 100 সাথে একটা 100 ক্যান্সেল, ঠিক। এবার থাকলো তোমার কাছে কত, এই পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ, তো এবার এটা হলো 10,000 ইন্টু 15, 15% মানে কি, 15/100, পার্সেন্টটা ভেঙে দিলাম। এটা 1/3 মানে কি, 1/3 ইন্টু 100, নিচে 100, 3 ইন্টু 100। এবার দুটো শূন্য, দুটো শূন্য ক্যান্সেল, 3 একে 3, 3 5 এ 15, মানে আনসার হয়ে গেল 5, ঠিক আছে, 5 টাকা আনসার। ক্লিয়ার? খুব সহজ রয়েছে দেখো। সেরকম এটা রয়েছে 15% অফ এ বি ইকুয়াল টু 25% অফ A - B, এখান থেকে পার্সেন্টেজ উড়িয়ে দাও, আর 5 দিয়ে 15 করে দাও, 5 এ 25, 5 বার করে দাও, মানে এবার হয়ে গেল 3A+B সমান সমান 5A - B। এটাকে যখন খুলবে তখন কি হবে, 3A 3B, 3A+3B ইকুয়াল টু 5A - 5B। যখন একদিকে এ একদিকে বি করবে, তাহলে এটা 3 গেলে ওখান থেকে 2A থাকবে, 2A থাকবে মাইনাস, আচ্ছা এটা যখন এদিকে আসবে তাহলে যোগ হয়ে যাবে, তো 8B হয়ে যাবে, 8। এখান থেকে দেখবে 2 একে 2, 4, মানে এটা ব্যাপার হলো A/B সমান সমান 4/1, মানে এর ভ্যালু 4, বির ভ্যালু 1। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে কি, দেন দ্য হোয়াট পার্সেন্ট অফ বি ইজ ইকুয়াল টু, হোয়াট পার্সেন্ট অফ বি ইজ ইকুয়াল টু, ঠিক আছে। হোয়াটের জায়গায় তুমি কি করো, নিজের থেকে বসাও, হোয়াটের জায়গায় হোয়াট পার্সেন্ট অফ বি, এক্স, পার্সেন্টের জায়গায় পার্সেন্ট অফ বি ইকুয়াল টু এ, বুঝলে কিনা? সবকিছু সলভ করতে বুঝতে পেরেছি, যেখানে ওয়াট সেখানে এক্স লাগিয়ে দাও, যেখানে পার্সেন্টেজ পার্সেন্টেজ ভ্যালু দিয়ে দাও, অফ রয়েছে অফ বি দিয়ে দাও, ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু সাইন দিয়ে দাও, এ রয়েছে তো এ দিয়ে দাও। এবার তুমি খুব ভালো করে বুঝে গেলে কি এই জিনিসটাই সলভ করতে হবে, আর কিছু না। ঠিক আছে, এই জিনিসটা সলভ করতে হবে, মানে এক্স বের করতে হবে, এক্স এর ভ্যালু তো তুমি আরাম করে বলতে পারবে কি, এটা বি তলায় চলে যাবে, এর তলায় বি, মানে X% ইকুয়াল টু কি হয়ে যাবে, A/B, হ্যাঁ কি না? এর ভ্যালু রয়েছে তোমার 4, বির ভ্যালু 1, 4/1 মানে কত, 400%, আনসার বি। বুঝলে কিনা বলো? হ্যালো, সবাই বুঝতে পেরেছো? একটু কিনুন স্যার, ওয়েট ওকে, করুন।
জি, হয়ে গেছে স্যার। এবার দিন নিমছে। চল, নেক্সট দেখো, 30 নম্বর কোশ্চেন। 30 নম্বর বলা রয়েছে, বলছে 18% অফ পিচ নাম্বার, 18% অফ বিচ নাম্বার, বিচ নাম্বার, 18% of beach number is equal to 12% of 75. এ 50, বি 100, সি 2, ডি 3/2। কি হবে বলো? স্যার, এটা আগে করি। দেখো, 18% অফ বিচ নাম্বার, বলছে 18% অফ বিচ নাম্বার, 18% অফ কোনটা নাম্বার, কোনটা নাম্বার সমান সমান হবে 12% অফ 75। কিছু করতে হবে না, পার্সেন্টেজ পার্সেন্টেজ উড়িয়ে দেবে, 6 দুনি 12, 6 × 18, এন ইকুয়াল টু কি হয়ে যাবে, 2 × 75/3, 3 থেকে 25, 25 দুনা 50, আনসার 50। ঠিক আছে, ক্লিয়ার? নাহলে অন্যভাবেও দেখতে পারো, 18% অফ বিচ নাম্বার, যেই নাম্বার থাকবে তার 100%, যদি তার 12% সমান সমান, আর না হলে ছাড়ো, বাদ দাও, দরকার নেই, এটাই শুনি। 31, if 60% অফ এস ইনকাম, ঠিক আছে, এর ইনকাম যেটা রয়েছে 60%, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু 70% অফ 70% অফ বিস ইনকাম, ঠিক আছে, দেন দেন বিস ইনকাম বিস ইনকাম ইজ ইকুয়াল টু X% অফ এস ইনকাম। ভ্যালু অফ এক্স, এ 70, বি 60, সি 80, ডি 90। মানেটা কি বলা হয়েছে দেখো, স্যার 80। খুবই ইজি রয়েছে, দেখবে কি করবে। ইফ 60% অফ এর ইনকাম ইকুয়াল টু 75% অফ বি ইনকাম, এর যে রয়েছে এর 60% সমান সমান রয়েছে বির কত, বির রয়েছে 75%। পার্সেন্টেজ পার্সেন্টেজ উড়িয়ে গেল, 12×5 = 60, আর না 12 × 5 = 60, আর এটা 15×5 = 75, তারপর 3 × 4 = 12, 3×5 = 15।
মানে এ বাই বি সমান সমান কত হয়ে গেল, 5/4। ঠিক আছে, তোমাকে কি জিজ্ঞেস করা হয়েছে? বিস ইনকাম ইজ ইকুয়াল টু X% অফ এক্স ইনকাম, মানে তোমাকে বলছে বিস ইনকাম ইকুয়াল টু X% অফ এ, এটা বের করতে হবে। তার মানে X% ইকুয়াল টু কি হয়ে যাবে, বলো বি বাই এ কত রয়েছে? বি বাই এ যদি করো তো 4/5, ঠিক না? 4/5 মানে কত, 80%। পার্সেন্টেজ গো, এক্স এর ভ্যালু কত, 80, নাকি না? এক্স এর ভ্যালু 80। কোয়েশ্চেন নম্বর 32, if 30% of A equal to 0.25 of B equal to 1/5 of C, then A is to B is to C কি হবে, এটা বলছি। করো, আনসার দেওয়া রয়েছে 5, 6, 4, 5, 24, 5, ছ 5, 4, 6, 5, 4। বেরোলো কি? আজ বের করেছো? স্যার একটু স্যার কান্না ওয়েট। করছো? ঠিক আছে। সিক্স ইস টু 5:4 সি। না, ভুল আছে, দেখো কোথাও ভুল করেছি। দেখো, 30% বলা রয়েছে, 30% অফ এ ইকুয়াল টু 0.25 অফ বি ইকুয়াল টু 1/5 অফ সি। ঠিক আছে, অফ সি। ঠিক আছে, এর মানে কি হলো? এর মানে এটাই হলো 30/100 অফ এ, এর মানে হলো 25/100 অফ বি। এটাও 100 বানাও, 100 বানাতে গেলে কি করতে হবে, উপর নিচে কুড়ি দিয়ে গুণ করে দিতে হবে, একই না?
এটা যদি উপর নিচে 20 দিয়ে গুণ করে দাও, 20 দিয়ে গুণ করে দিই, তাহলে 20/100 হয়ে যাবে কি? তার মানে হয়ে যাবে 20/100 অফ সি। যখনই এটা হয়ে গেল তাহলে নিচেরটার কি করবো, সবকটা ক্যান্সেল। উপরটা উপর দিয়ে ক্যান্সেল করো, 5 দিয়ে 6 বারে, 5 বারে, 4 বারে। তার মানে এটা হলো 6 অফ এ ইকুয়াল টু 5 অফ বি ইকুয়াল টু 4 অফ সি। এবার এই সব কটা এলসিএম নাও, কত হবে এলসিএম বলো তো, কত হবে? 60? হ্যাঁ, এলসিএম 60 হবে তো। 6, 5, 4 এর এলসিএম 60। তো 60 6 কতবারে যাবে সেটা দেখো, 6 কতবারে যাবে? বলবে 6 তো 10 বারে যাবে। 6 কে 10 বার যদি গুণ করি তো 60 হয়ে যাবে। 5 কে 12 বার গুণ করলে হয়ে যাবে। 4 কে 15 বার গুণ করলে 60 হয়ে যাবে। তাহলে এটাই রেশিও হবে, মানে 10:12:15। বুঝলে কিনা বলো? বুঝা গেল? হলো? ক্লিয়ার? ঠিক আছে, এই টেকনিকটা মানে বুঝলে, যেমন কি কোথাও লেখা থাকবে এরকম, সাপোজ তোমার কাছে কোথাও লেখা থাকবে 2a = 3b, 2a = 3b, তো বলবে a/b মানে রেশিও কত হবে, বলবে 3/2, মানে a:2, b=3:2। ঠিক আছে, এটাকে চাইলে অন্যভাবে লিখতে পারতে, কিরকম? 2a = 3b রয়েছে তো, তুমি এখান থেকে 3 আর 4, 2 এর এলসিএম নিতে বলতে 6 হবে। ওকে, এবার 2 কতবারে গুণ করলে আসবে? 3 বারে। 3 কতবার? 2 বার। তাহলে এটা হয়ে গেল 3:2। দেখো 3:2, বুঝতে পারলে কিনা বলো সবাই? হলো? বোঝা গেল? হুম স্যার। হুম। যেমন 10, 12, 15 যদি থাকে, মানে 10a, সাপোজ 10a, 12a, 12b, 15c, যদি এইরকম থাকে, এবার বলবো এ আর বি আর সি এর এলসিএম কত হবে, রেশিও কত হবে, কত হবে? তাহলে কি করবে, এই সব কটা এলসিএম নেবে, এলসিএম কত হবে? 60। 60, 60। তা 10 কতবারে যাবে? 6 বারে, 5 বারে, 4 বারে। তাহলে রেশিও হবে 6:5:4। বুঝতে পারলে কি? এটা তখনই হবে যখন নিচেরটা তলাইটা যেটা রয়েছে এটা সমান করতে হবে আগে, নিচেরটা তলাই সমান করতে হবে। মানে সবকটা ভ্যালু সমান নিচে করে দিতে হবে, নিচে যেন কোনো ফ্র্যাকশনাল ভ্যালু না থাকে। তাহলে এটা করা যায়। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? যদি টুকবে টুকে নাও, আর না হলে আমি করি, মুছে দিচ্ছি। হুম স্যার হয়েছে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 33 নম্বর। 0.01 is what percent, of 0.1? সলভ করো। a = 10%, b = 1/10%, c = 100%, d = 1/100%।
স্যার 1/10। না, ভুল করেছে। দেখো। বলবো স্যার টেন হ্যাঁ, পার্সেন্ট ইয়েস। দেখো, 0.01 ওয়াট পার্সেন্ট অফ কার, এত ওয়াট জায়গায় ইজ ওয়াট পার্সেন্ট, ইজ, ইজ মানে ইকুয়াল, ঠিক আছে, ইজ মানে ইকুয়াল, ওয়াট পার্সেন্ট মানে এক্স, পার্সেন্ট মানে পার্সেন্ট, অফ মানে অফ, 0.1, ঠিক আছে। এবার সব কটা ঠিক করে নাও। এক্স পার্সেন্টই তো তোমাকে বের করতে হবে, এক্স পার্সেন্ট সমান সমান কি হয়ে যাবে, 0.01 বাই 0.1, এত, ঠিক আছে। এটাকে ঠিক করো, যখন ঠিক করবে তো 1/100 হয়ে যাবে, আর তার তলায় কি হয়ে যাবে, 1/100, তার তলায় কত হবে, 1/10, 10 মানে 1/10 হয়ে যাবে। 1/10 পার্সেন্টেজ কার হবে বল, এদিকে পার্সেন্টেজ আছে, এটার পার্সেন্টেজ 1/10 মানে কত, 10%, তাই না? ক্লিয়ার? তো এক্স পার্সেন্ট মানে কত, 10%, আনসার কত, 10, 1/10 ভ্যালু আসবে পার্সেন্টেজ, ঠিক আছে। আউট অফ টু নাম্বার, আউট অফ টু নাম্বার, 40% of 40% greater number is equal to 40% of the greater number, 40% of the greater number is is equal to 60% of lesser number of the smaller number, ঠিক আছে, number, if the sum of the number is, if the sum of the number is 150, then the greater number is, then the greater number is কি হবে, এ 70, বি 80, সি 90, ডি 60, বল। সলভ করো। Given that 10% of age income, 10% of age income equal to 15% of B's income, equal to 15% of B income, equal to 20% of C income, equal to 20% of C's income. If sum of their income is 7,800, then B's income.
এই 3600, এই 3000, এই 2400, এই 1800। কি সলভ হলো? 34 নম্বর হলো সলভ? বলো, করেছো 34? ইয়ে, অজয়, পেয়েছো কিছু? না, এখন চলছে। এখনো চলছে? এতক্ষণ চালালে কি করে হবে? তাড়াতাড়ি করতে হবে। দুটো কোশ্চেন দিয়ে দিই, এই তো 10-15 সেকেন্ডে সব স্যার করছে। 60 হবে। প্রথমটা কত, 60? না, দেখো, টু নাম্বার 40% অফ গ্রেটার নাম্বার ইজ ইকুয়াল টু দ্য 60% অফ স্মলার নাম্বার। বলা হয়েছে গ্রেটার নাম্বার যেটা রয়েছে, গ্রেটার নাম্বার রয়েছে সেটা 40%, ঠিক আছে, ইকুয়াল টু স্মলার যেটা নাম্বার রয়েছে সেটা কত, 60%। ভালো, কাটাকুটি করো, 20 2 না 20 দিয়া, মানে G/S ইকুয়াল টু সমান সমান এসে যাবে কত, 3/2। দুটোকে যোগ করবে, বলা হয়েছে দুটোকে যোগ করে কত, এখানে 5 ইউনিট হচ্ছে, ওরা বলছে দুটো যোগ করে কত হচ্ছে, 150। ভালো, 1 ইউনিট বরাবর কত, 30। তোমাকে স্মলার নাম্বার জিজ্ঞেস করা হয়েছে, মানে 2 ইউনিট রয়েছে। 2 ইউনিট মানে কি, স্মলার না সরি, তোমাকে গ্রেটার নাম্বার জিজ্ঞেস করা হয়েছে। গ্রেটার মানে কি, 3, মানে 3 × 30, 90। এই তো একটুখানি ছোট্ট অঙ্ক, বুঝলে কিনা? হ্যালো, বোঝা গেল নাকি না? কার নাম শুভদীপ, সবাই বুঝতে পেরেছো? স্যার ওয়েট করুন, একটু ঢুকে নিন। আজকে বুঝতে পারলে? উপরেরটা করো। ততক্ষণে আমি এখানে 36 নম্বর কোশ্চেন লিখছি, উপরেরটা সলভ করি না, টাইম পাচ্ছি, সলভ করো, বুঝবো কোশ্চেন। If Nita's salary is 25% more than more than Papia's salary, Papia's salary, ঠিক আছে, then the percentage of by each, then the percentage by which Papia's salary
Papia's salary is is less than Nita's salary. Nita's salary. A number 15%, B number 20%, C number 25%, D number 32%. এটা হলো না কারো 35 নম্বর হয়নি? কি বলো, 35 তো খুবই সহজ। স্যার হ্যাঁ 35টা তো 2400 হবে। হ্যাঁ 2400ই আসবে, কিন্তু এতক্ষণ লাগাবে কেন? সোজা তো রয়েছে। 10% বলছে এ সমান সমান 15% অফ বি, 15% অফ বি সমান সমান 20, সমান সমান 20% অফ সি। এটাই তো বলা রয়েছে। কেটে দাও, 5 × 10, 5 × 15, 520। এবার সবকটা এলসিএম বের করো। সবকটা 3 × 4 = 12 হয়ে যাবে। 12 মানে 6 বারে যাবে, 12 মানে 4 বারে যাবে, 12 মানে 3 বারে যাবে, মানে এটা হয়ে গেল রেশিও। ঠিক আছে, রেশিও হয়ে গেল, তো টোটাল কত হয়ে যাবে? 6, 4, 10, 3, 13 ইউনিট। বাট বলা হয়েছে টোটাল রয়েছে 7800। তো 1 ইউনিট সমান সমান 13 × 78 = 600। তোমাকে বলছে বি কত হবে, বি, বি সমান সমান কত রয়েছে? 4 ইউনিট, 4 ইউনিট। তো বি 4 × 600, 2400 হয়ে গেল। আর 2 লাইনের তো অঙ্ক ছিল। এটা করো, নিচেরটা করো। নিতার স্যালারি 25% মোর দেন পাপিয়ার স্যালারি। নিতা আর পাপিয়া, পাপিয়া যদি 100% হয় তাহলে 25% মানে 125% বেশি রয়েছে। 5 বারে 4 বারে ক্যান্সেল। এদের মধ্যে ডিফারেন্স কত রয়েছে? 1। বলছে কি পাপিয়ার স্যালারি থেকে, পাপিয়ার স্যালারি কত কম রয়েছে নিতার থেকে? কত রয়েছে? 1 কম রয়েছে। তো 1/5 ইন্টু 100%, 20, মানে 20% আনসার। বুঝলে? বোঝা গেল কি? কোয়েশ্চেন নাম্বার 37। an interval of an interval of 3 hours, 3 hours 40 minutes, 40 minutes is wrongly estimate as estimate estimate as 3 hours 45 minutes, 45.5 minutes। বলছে কি the error percentage, বলছে the error percentage কত হবে সেটা বলছে। দেখো খুবই সহজ রয়েছে। এরর মানে কি হয়? ভুল। কতটা ভুল? বলছে 3 ঘন্টা 40 মিনিটের জায়গায় 3 ঘন্টা 45.5 মিনিট লিখে ফেলেছে। ঠিক আছে, বলছে বলো ভুল পার্সেন্টেজটা কত রয়েছে, করো। তো তখন আমি এদিকে 38 নাম্বার লিখে দিচ্ছি। The difference of two number is the difference
অফ টু নাম্বার ইজ 15%। ঠিক আছে, অফ দেয়ার সাম, অফ দেয়ার সাম, the ratio of the ratio of the larger number to smaller number, the larger number to smaller number, number is 23, 17। আচ্ছা এটাও করে দিই, অপশন 5.5%, 5.2%, 5%, 2.5%। এটা 23, 17, 11, 19, 5%। 11, 19, 17, 11, 23, 11। হ্যাঁ ঠিক আছে। দেখো ইরার, ইরার মানে কি? ইরার মানে, ইরার মানে হয় অ্যাকচুয়াল থেকে, অ্যাকচুয়াল আর রং এর মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, এরার পার্সেন্টেজ কি হয়? বাই অ্যাকচুয়াল। ঠিক আছে, অ্যাকচুয়াল ইন্টু 100%। ঠিক আছে, এটাই হয়। এরার পার্সেন্টেজ কি হয় সেটা জেনে রাখো। এরার মানে ভুল, তো ভুল কত হবে? অ্যাকচুয়াল থেকে যা রং হবে ওর মধ্যে যা ডিফারেন্স হবে, বাই অ্যাকচুয়াল ইন্টু 100%। তো দেখো ভুল কত রয়েছে, দেখো 3 ঘন্টা 40 মিনিট আর 3 ঘন্টা 45.5 মিনিট। তাহলে সোজাসুজি ব্যাপারটা রয়েছে 5.5 মিনিটের ডিফারেন্স রয়েছে। অ্যাকচুয়াল কত রয়েছে? ইন্টারভাল অফ 3 আওয়ার মিনিট ইজ রংলি এস্টিমেটেড, মানে রয়েছে 3 ঘন্টা 40 মিনিট, ভুল করে লিখেছে এটা, মানে অ্যাকচুয়াল এটা রয়েছে। তো 3 ঘন্টা 40 মিনিট হবে অ্যাকচুয়াল, ইন্টু 100%। ঠিক আছে, এটাকে লিখে দাও ভালো করে, 5.5, এটাকে 5.5, আর এটা 3 ঘন্টা মানে কি, 6 × 18, 180, আর 40, 220, 220। একটা কাজ করো, পয়েন্টকে উড়িয়ে দাও আর নিচে লিখে দাও 10 ইন্টু 100। ব্যাস, এটাই তো কাটাকুটি করতে হয়। একটা জিরো, দুটো জিরো, একটা জিরো, দুটো জিরো ক্যান্সেল। 11 × 2 = 22, 11 × 5 = 55, 5/2, 5/2 মানে 2.5%। ঠিক আছে, ক্লিয়ার? নিচেরটা 23, 23, 17 এই অপশন চলো। এ। দেখো ডিফারেন্স অফ টু নাম্বার ইজ 15% অফ দেয়ার সাম। ঠিক আছে, দেয়ার সাম বলছে কি, দেখো একটা নাম্বার এ রাখো তো একটা নাম্বার বি, বলছে এদের মধ্যে যা ডিফারেন্স হবে সেটা হবে 15% অফ দেয়ার সাম, মানে এ প্লাস। ক্লিয়ার? হ্যাঁ কি, এটাই তো রয়েছে, এটা গল্প রয়েছে। তাহলে এটাকে কি করো, পার্সেন্টেজকে উড়িয়ে দাও আর এখানে লিখে দাও 100। কেমন? কাটাকুটি 3/20, এটা 20 সাথে গুণ হয়ে গেলে 20 এ হয়ে যাবে, -20 বি হয়ে যাবে, ইকুয়াল টু 3a প্লাস 3b। এটা মাইনাস এদিকে হয়ে গেলে কত হয়ে যাবে? 17a
আর এইদিকে গিয়ে প্লাস হয়ে যাবে 23b। মানেটা হয়ে যাবে a/b সমান সমান 23/17। মানেটা হয়ে যাবে a/b সমান সমান 23/17। লার্জের নাম্বার সাথে বলা হয়েছে স্মলার নাম্বার, লার্জের বড় 23 আর ছোট 17। বুঝতে পারলে কি? Question number 39. P is P is 6 times as larger as Q. The percentage of Q, the percentage of Q is is less than P. P থেকে কত পার্সেন্টেজ কম রয়েছে? A নাম্বার 83, 1/3%। B নাম্বার 70%। C নাম্বার 63, 1/3%। D নাম্বার 50%। কত কম রয়েছে করো সব। X has twice as much money. X has twice as much money of Y. So as that of Y has money as that of Y, and Y has 50%, and Y has 50% more money, more money than that of Z, than that of Z. If the average money of all of them, if the average money of all of them is rupees 110, then then money which which X has rupees 55, rupees 60, rupees 80, rupees 180। करो करो सॉल्व करो। অপশন এ 39। ऑप्शन है। अच्छा, नेक्स्ट करो। তো আজি 180। দেখো বলা হয়েছে পি 6 টাইম লার্জার অ্যাজ কিউ। পি আর কিউ, এটা যদি Q1 হয় তো 6 হবে, ডিফারেন্স কত 5 হবে।
বলছে পার্সেন্টেজ বলো কত হবে, তো 5/6 ইন্টু 100%। 5/6 মানে কত? 5/6 মানে কত? তো তুমি একটা কাজ করো, 5/6 কে এভাবে লিখো, 6/6 -1/6। তাহলে 5/6 হয়ে যাবে। এটার মানে কেটে কেটে 100%, আর মাইনাস এটা 16 2/3%। 16 জায়গায় 17 মাইনাস করে নাও, তো 83। আর 2 একে 1/3। এটা বলছে x has twice as money as that of y and y has 50% more money than of that of z। ঠিক আছে, উপরেরটা মুছবো। হ্যালো, উপরেরটা মুছবো। না স্যার। ঠিক আছে, দেখো কত ইজি রয়েছে। x twice as money as that of y, x এর কাছে যেটা রয়েছে সে টুয়াইস রয়েছে যদি y এর কাছে কত থাকে 1। ঠিক আছে, বলছে y এর কাছে যেটা রয়েছে সেটা কত রয়েছে, 50% মোর মানি দ্যাট অফ জ্যাড। মানেটা বলছে কি, জ্যাড এর কাছে যতটা রয়েছে তার থেকে 1.5 গুণা রয়েছে কার কাছে, y এর কাছে। তাহলে আগে এটা গুলি মারি। সাপোজ এখানে যদি ধরো যে এখানে 2 টাকা হয়, তাহলে 2 টাকা আর 1 টাকা আরো 3 টাকা y এর কাছে হবে। 3, হ্যাঁ কি না? এটাই তো। 50% বেশি মানে কি, হাফ বেশি। যতটা রয়েছে তার থেকে হাফ বেশি, মানে 2 রয়েছে, 2 এর হাফ মানে 50%। এক এক বেশি মানে 3 y এর কাছে। আর বলছে এক্স এর কাছে রয়েছে y থেকে ডবল মানে কি 6। বুঝলে কি, 3 × 6। বুঝতে পারলে? এটা একদম সলভ করতে লাগবে, ব্যাস এইরকম মাথায় বসাবে। ঠিক আছে, হয়ে গেছে আর কি। তারপরে বলছে অ্যাভারেজ। অ্যাভারেজ কি হবে? অ্যাভারেজ মানে হয় x + y + z/3। এটাই অ্যাভারেজ, এটা বরাবর বলা রয়েছে। আর এটা 6 3 9 2 11, 11/3। এত ইউনিট সমান সমান কত? 110। 11 10 এ 10, 1 ইউনিট সমান সমান কত হবে? 10 × 3 30। তোমাকে জিজ্ঞেস কি করছে, এক্স এর কাছে কত রয়েছে? এক্স এর কাছে কত রয়েছে? 6 ইউনিট। 6 × 30। বুঝলে কি? একটা আর কোশ্চেন করো, তারপর ছুটি দিয়ে দিচ্ছি। 41 বলছে, ইন দ্য এক্সপ্রেশন, ইন দ্য এক্সপ্রেশন, ইন দ্য এক্সপ্রেশন xy² the value of both, value of both variable, variable x and y are decreased by, are decreased by, are decreased by 20%, by 20%। ঠিক আছে, by this value of expression is decreased by this value, by this value, this value, the value of the, by this value, by this value of the expression, of the expression is decreased by। মানেটা কি বলা হয়েছে বুঝেছো? 40%, 80%, 48.8%, 51.2%। দেখো বলা রয়েছে কি, একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে xy², তার মধ্যে দুটোই কি হচ্ছে, 20% করে কমে যাচ্ছে। 100 কমে যাচ্ছে, ওয়াই কমে যাচ্ছে। ঠিক আছে,
একশো কমে যাচ্ছে, ওয়াই কমে যাচ্ছে, বলছে তাহলে এক্সপ্রেশন কত পার্সেন্টেজ কমবে। ঠিক আছে, এক্সপ্রেশন কত পার্সেন্টেজ কমবে। ফার্স্ট কথা এটা জেনে রাখো 20% ভ্যালু কত হয়। বলো 20% ভ্যালু 1/5। আর কমে যাচ্ছে মানে কি, এই 5 থেকে কমে 4 হয়ে যাচ্ছে। হ্যাঁ কি, মানে অরিজিনাল 5 ছিল, তাহলে অরিজিনাল যেটা হবে 5, অরিজিনাল অরিজিনাল, ঠিক আছে, অরিজিনাল 5 আর গুণে 5-এর মানে 5-এর স্কোয়ার, একই না, এক্স আর ওয়াই দুটোই সেম, অরিজিনাল এটা রয়েছে, তো হয়ে যাবে 125। মানে 5 গুণ 25 মানে 125, এটা অরিজিনাল। কিন্তু বলছে নিউ ভ্যালু, নিউ ভ্যালু কি হচ্ছে 4 হয়ে যাচ্ছে, এক্স এর ভ্যালু 4, এক্স ওয়াই স্কোয়ার যে নিউ ভ্যালু হবে সেটা 4, আর গুণ 4-এর স্কোয়ার হয়ে যাবে, এই যে দেখছো কমে যাচ্ছে 20%, তো হয়ে যাবে 4 × 16, তো হয়ে যাবে 64, ডিফারেন্স করবে তো 61 হয়ে যাবে। বলছে পার্সেন্টেজ কত কমলো, তো ডিক্রিজ বাই ডিক্রিজ, পার্সেন্টেজ কত হলো, বলবে 61 বাই অরিজিনাল, অরিজিনাল কত হয়েছে 125 ইন্টু কত 100, 5 বারে 4 বার, মানে 6 × 24, 244/5। এবার উপর নিচে কাটাকাটি হচ্ছে না, তাহলে একটা কাজ করো, উপরে 2 দিয়ে গুণ করে দাও, নিচে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 244 488 হয়ে যাবে, আর বাই 10 হয়ে যাবে, মানে কি 48.8% হয়ে যাবে, 48.8%। বুঝলে, ক্লিয়ার? দেখো সবাই বুঝতে পেরেছ? হ্যালো, সবাই কি বুঝতে পেরেছো? স্যার উপরে যেটা দিয়েছেন 20% ইকুয়াল টু 1/5 গ্রেটার দেন হ্যাঁ, 4, এটা স্যার বুঝতে পারছি না ওটা কি বলছে। greater than 4 লিখলাম না, এটা greater than 4 লিখিনি, এটা ডিফারেন্স করলাম। মানে কম ডিক্রিজ হয়ে যাচ্ছে, কত 1/1 দিয়ে ডিক্রিজ হচ্ছে, তো 5 থেকে 4 হয়ে গেল, বুঝলে কি না। অরিজিনাল ভ্যালু 5 ছিল, এবার 4 হয়ে গেল, মানে অরিজিনাল ভ্যালু এক্স এর 5, এবার 4, অরিজিনাল ভ্যালু ওয়াই এর 5 আবার 4। ঠিক আছে, তাই জন্য আচ্ছা। অরিজিনাল ভ্যালু কি হবে, এক্স এর জায়গায় 5 আর ওয়াই এর জায়গায় 5-এর স্কোয়ার, মানে 125। তারপর কমে গেছে, এক কমে গেছে মানে কত হয়ে গেছে 4, এটা গ্রেটার নয়, এটা মাইনাস করেছি, বুঝেছি, আর কিছু না। মানে ডিফারেন্স ডিফারেন্স করেছি। ঠিক আছে, তো এইবার এক্স এর ভ্যালু 4 হয়ে যাবে, ওয়াই এর ভ্যালুও 4 হয়ে যাবে। কমে গেছে 20-20% দুটোই, তো 20%, 4 × 16, 16 × 64, 64 গ্যাপ কত হলো 61, বলতে কত পার্সেন্ট ভ্যারিয়েশন হবে এর মধ্যে, এক্সপ্রেশনের মধ্যে। তো কম কত হবে 61, 61 কততে 125, 100-তে কত, তো বের করে ওরে 48.8%। বুঝলে? হ্যালো, বোঝা গেল কি? আচ্ছা, সায়েন্সের নোট আগে ক্লাসে দিইনি না? সায়েন্সের নোট দিয়েছিলাম কি রাতে যে হয়েছিল পরশু ক্লাস, মনে হয় দিইনি। না বোধহয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখনই দিয়ে দেবো, আর এটাও দিয়ে দেবো, সব আপডেট এখন করে দিচ্ছি। চলো, ঠিক আছে, আজকে এই পর্যন্ত, রাতে ক্লাস হবে সায়েন্সে, ঠিক আছে। চলো, টাটা।